গতকাল আমরা দেখলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার যে বিশাল বড় জানাজা হত্যা করা হলো, লাশটা এসছে এবং আমাদের মানে সচরাচর ইতিহাসে নিকট অতীতে এত বড় জানাজা খুব কম মানুষের ভাগ্যেই জোটে। এই রকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখলাম যে প্রতিবাদের নামে নৈরাজ্য, প্রতিবাদের নামে জ্বালাও পোড়াও, প্রতিবাদের নামে ভাঙচুর, এটা খুব অনাকাঙ্ক্ষিত ছিল। অত্যন্ত শহীদ ওসমান হাদি ওনার যেই মৃত্যুটা, এটা অসম্ভব মনে হয়েছে, খুব কষ্টের আমাদের মানুষের সবার কাছে। এখন তাকে হত্যা করার কি উদ্দেশ্য ছিল? আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করা। এই অস্থিতিশীল করবার জন্য কাদের হাত থাকতে পারে? পতিত স্বৈরাচার যারা গেছে, ফ্যাসিস্ট একটা স্বৈরাচার সরকার, এবং তার সাথে আমাদের আশেপাশের যে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী আছেন যারা নাক গলায়, অযাচিত, আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে, আমাদের আভ্যন্তরীণ সমস্ত বিষয়ে, আভ্যন্তরীণ নির্বাচনে, ভোটে দেখেছি আমরা অতীতে। আমরা মনে করি যে এই অরাজক পরিস্থিতিটা সৃষ্টি করতে চাচ্ছে কোনো কর্নার। গণমাধ্যমে হামলা করেছে তারা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটেছে, কর্মরত সাংবাদিকদের ভবনে রেখে হত্যা চেষ্টা, একজন সম্পাদক নুরুল কবির ভাইকে যেভাবে হেনস্থা করা, কিংবা বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর রকমের যা আতঙ্ক, বিশৃঙ্খলা তৈরি করেছিল, এইসব থেকে কে লাভবান হয়েছে? কারা?